কোনো আওয়াজ আসলো? দেখো আগুনের ভিতরে কাউকে দেখা যাচ্ছে নি, কোনো মানুষের চেহারা, যেখানে প্রায় 2 কিলোমিটার দূরে আগুন দেখছো। কথা বলো, মুখ দিয়ে বলতে হবে। কত 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 কিলোমিটার? 2 কিলোমিটার। 2 কিলোমিটার। এই আগুনটা দেখো, আগুনের দিকে নজর করে। আগুনের চতুর্দিকে কিন্তু আবার আমি আরেকটা বন্ধন করে দিয়েছি। ওই আগুনটা ওইখান থেকে যেতে পারবে না। ওই আগুনের ভিতরে কেউ একজন আছে, তুমি ফলো করো, দেখতে পাইবা। খুব ভালো করে শক্ত করে চক্ষু বন্ধ করে রাখো, আর ওখানে ওই আগুনের ভিতর দিকে তাকাও। শক্ত করে চক্ষু বন্ধ করে তাকাও, তাহলে তুমি ওইখানে ওর ভিতরেই দেখতে পাইবা যে কেউ একজন আছে এখানে। আর মনে মনে বলো, তুমি যদি আমাকে নিতে চাও তাহলে আমার সাথে কথা বলো, তোমার চেহারা আমাকে দেখাও। বোঝা গেল কিছু? কি তা দেখা গেছে? আত্মা। আত্মা তুমি বুঝলা কেমনে? কিরকম মানুষের চেহারা দেখা যাচ্ছে? কঙ্কাল। কঙ্কাল। জোরে বলো, কি দেখা যাচ্ছে? কঙ্কাল। কঙ্কাল। কঙ্কালকে বলো, তুমি কি আমাকে নিতে চাও? জিজ্ঞেস করো, তুমি কি আমাকে নিতে চাও? আপনার বড় ছেলে মারা যাওয়ার কত নিয়েছে? 32 দিন হয়েছে। বলো তাকে, তুমি আমার বড় ভাইকে নিয়ে নিয়েছো 32 দিন আগে। এই হুজুরের সাথে কথা বলার সাথে সাথেই নিয়ে নিয়েছো। উনি আমার সাথে রিপ্লাই করতে পারে নাই, সুযোগ দেওয়া নাই। এখন তোমাকে বন্দি করা হয়ে গেছে, এবার তুমি যেতে পারবে না। তুমি তো আর কাউকে নিতে পারবে না, কিন্তু এখন আমাকে যদি নিতে চাও তাহলে আমার সাথে কথা বলতে হবে। কেন আমাকে নিতে চাও? কে ফাটাইছে তোমারে? জিজ্ঞেস করো। আমার বড় ভাইরে নেওয়ার জন্য কে বলছিল? আমার বড় ভাই মারা গেছে আজকে 1 মাসের 32 দিন না কয়দিন জানি হয়েছে। 1 মাস 2 দিন হয়ে গেছে আমার বড় ভাই মারা গেছে। আবার তুমি শুরু করছো আমাকে নেওয়ার জন্য, আরো একজন মহিলা নেওয়ার জন্য বলছো। কোনো আওয়াজও দেয় না। তুমি কি বুঝোনি যে তোমার দিকে তাকিয়ে রয়েছে রাগ করে বা হাসি দিয়ে? এসবের কিছু বুঝো টুজো নেই। মুখ দিয়ে কথা বলো, কিরকম তোমার রাগান্বিত অবস্থায় তাকিয়ে রয়েছে নাকি খুশি মনে তাকিয়ে রয়েছে? ভয়ঙ্কর। ভয়ঙ্কর। তার কি কোনো সিং টিং আছে? নেই, সিং নাই। আর এই দেখতে ভয়ঙ্কর লাগতেছে। তাকে জিজ্ঞেস করো, বলে তাকে এই কথাটা বলো, তোর ভয়ঙ্করই দেখাইয়া লাভ নাই, তুই বন্দি হয়ে গেছ, এখন তোকে মেরে ফেলা হবে। তোর কি বাবা মা আসেনি? কেউ আসেনি? যদি তাকে সবাইকে ডাক, আর আমার শরীরে যে রোগগুলা দিছ এই রোগগুলা নিয়ে নে। এই জায়গার নাম কি থাকো? সেসুরিয়া। এই কোন থানা ধরে এটা? সিতাই মোহনপুর, আগরতলা সিতাই মোহনপুর। সিদাই মোহনপুর। আর যে গ্রামের নাম হচ্ছে সেচুরিয়া। যাই হোক, উপরওয়ালা দয়া করে আপনাদেরকে হেফাজত করছে, আর ক্ষতি করতে পারবে না। ওকে আমি বন্দি করে দিয়েছি, এখন ওকে মেরে ফেলবো। আর এরকম অনেক সময় বোঝা যায় না। আপনি আমাকে বলছেন খালি শুধু ওই বয়সটা জানার জন্য মনে হয় বাড়িতে আওয়া হয়েছিল নাকি? বয়সটা জানার জন্য বাড়িতে আওয়ার সাথে সাথেই শেষ খবর। আর ওইখান থেকে করতে পারলে আমি ঘুরাইছি। হ্যাঁ, সুকেশটা খুললা আইটা খুলছি, বাচ্চাকে রাখলে তার বাচ্চা সিলে মারছে। এক বেডি আসছে, বেডি সিলে মারছে করে আমি দৌড়তে গেছি। এটা তো হতো সারাতে নেই, এটা হতো ওই বেডি আমি বেড়ে আসছে এখানে এটা হতো। আর এটা হতো ওটা মজুর দিছি সাথে সাথে ফোন করবি গাড়ি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। তাহলে তাহলে খালি শুধু বয়সটা জানার জন্য আসছিলেন আমার কাছে, যে রিপোর্টটা পৌঁছাবেন, বয়স জানবেন, জানিয়ে তারপরে আমি ফাইনাল সমস্যাটা কি হয়েছিল এই কথাটা বলবো। এর বলতে না বলতে নিয়ে গেল। কত বড় স্বেচ্ছরের ঘরের স্বেচ্ছর। যখন হেরে ভর্তিটা বাইর করছি, দরজা ধরে রাখছে, সারে না, এমনি দরজা ধরে রাখছে, হাজার আমি টানতাছি, সারে না, এমনি হাজার একটা টানি করে চলেছি। আর হের চেহারা হলুদ একবারে, হলুদ হয়ে গেছিল চেহারা। চোখটিও একবারে হলুদ, একদম হলুদ হলুদ হয়ে গেছিল। ঠিকই আছে, আগুনের কালারের মতো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, একটু না না, জন্ডিস না, জন্ডিস না। যাই হোক, যা হওয়ার তো হয়ে গেল। এখন বর্তমানে এই ছেলেটা বাঁচা জরুরি। কিছু বললো? কিছুই বলে নাই। তার নামটা কি?
তার মানে না বাবা কোন নাই কাগজে পত্র লিখুন লিটন দাস, দাস লিটন দাস। বিসমিল্লাহির রহমানির রহিম। চালানকৃত জাদু আর জাদুর চালানকৃত জিন, এই জিনটা নেওয়ার জন্য এক এক করে 3 জনকে নেওয়ার জন্য প্রস্তুতি ছিল। এখন ওদের শেষ করা হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা দেখা যাইতেছে বর্তমানে